আগে হয়তো এরকম ছিল যে না আমরা হয়তো একটু গুটায় থাকতাম, চোখের দিকে চোখ লাগিয়ে খেলতে পছন্দ করে। মাস দুয়েক আগে জাকির হাসান একটা ইন্টারভিউ করতে পেরেছিলাম, তিনি ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পরে টেস্ট সিরিজে বলেছিলেন যে এতদিন প্রতিপক্ষ দল আমাদেরকে স্লেস করতো, আমরা হয়তো সেভাবে রিটার্নটা দিতাম না, এখন আমরা প্রতিপক্ষ দলের কেউ স্লেস করলে আমরা নাহিদ রানাকে বোলিংয়ে নিয়ে আসি। ভুল বলে নাই, বাট এখন যে জিনিসটা আমি যেটা বললাম যে আমাদের টেস্ট ক্রিকেট বলেন বা যদিও হোয়াইট বল ক্রিকেট আমরা ভালো খেলছি না, বাট আমার মনে হয় যে পুরা যেই টিমটা খেলছে অল থ্রি ফরম্যাটস যে প্লেয়ারগুলো খেলতেছে এদের জেতার ইচ্ছা অনেক বেশি বা এবং এগ্রেসিভ ক্রিকেট খেলতে পছন্দ করে, চোখের দিকে চোখ লাগিয়ে খেলতে পছন্দ করে। সো ও ইন্টারভিউ যেটা দিয়েছে এটাই মিন করেছে, আসলে নাহিদ রানা না, ওভারঅল যেই আমাদের টিমে আছে ব্যাটিং হোক বোলিং হোক ওই ফিডব্যাকটা আমরা দেওয়ার চেষ্টা করি। সো আগে হয়তো এরকম ছিল যে না আমরা হয়তো একটু গুটায় থাকতাম, এই জিনিসগুলো এখন অনেকটা পরিবর্তন হয়েছে। আমি আশা করবো যে এই জিনিসগুলোর সাথে সাথে ব্যাটিং বোলিংয়েও আমরা পারফরমেন্সটা সামনের দিকে। ইট খেলে পাটকেল ছোড়ার সাহসও পেয়ে গেছে টাইগাররা। আধুনিক ক্রিকেটে খেলোয়াড়দের আরও সাহস বাড়ায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। অথচ বাংলাদেশি ক্রিকেটাররা দল পেলেও নানা সময় বিসিবি থেকে এনওসি মেলে না। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, তবে কি লিটন নাহিদ রানাদের হচ্ছে না পিএসএল খেলা? জাতীয় দলের কাপ্তানের ভাবনাটা কি? এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত, বাট এটা পুরা ডিপেন্ড করবে ক্রিকেট বোর্ড এবং কোচ ক্যাপ্টেন সব কিছুর ওপরে। বাট আমার মনে হয় যে এই ধরনের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে এবং বাইরের যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা সব মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। সো আমি আশা করব যে এই ধরনের টুর্নামেন্টে সামনের দিকে আমাদের প্লেয়ারগুলো খেলার সুযোগ পাবে। একজনের সঙ্গে আরেকজনের তুলনা বাংলার ক্রিকেটে নিয়মিতই দেখা যায়। এই যেমন যুব এশিয়া কাপ জেতা মাহফুজুর রহমান রাব্বিকে সাকিব আল হাসানের বিকল্প হিসেবে ভাবছেন অনেকেই। এখানেই আপত্তি জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্তর। রাব্বির সাথে সাকিব ভাই বা আরও যে প্লেয়ারের কথা বললেন এটা করেন না, এটা ওর জন্য প্রেশার। আমার মনে হয় খুবই আর্লি স্টেজে আছে, আন্ডার 19 জাস্ট একটা ক্যারিয়ারের শুরু। আমি বলবো খুব ইম্পর্টেন্ট যে ও নিজেকে কতটুকু ইমপ্রুভ করে সামনের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে। একটা রিকোয়েস্ট থাকবে যে ধরেন জিসান বলেন, রাব্বি বলেন বা আরও ইয়াংস্টার যারা আসতেছে তাদেরকে নিয়ে অনেক বেশি আসলে মাতামাতি না করাটাই বেটার, ওদেরকে ওদের কাজটা করতে দেন। আমার মনে হয় তাহলে তারা আরও সামনের দিকে ভালো কিছু ফিডব্যাক দিবে। ডিপিএলে আবাহনী জয়ের ধারায়, যদিও কাপ্তান শান্তর ব্যাটে নেই বড় স্কোর। জিম্বাবুয়ে সিরিজের আগে বড় রানের দেখা পেতে মুখিয়ে বাঁহাতি ব্যাটার। সাইফুল রূপক, ৭১।